বেপরোয়া গতিতে গ্রেফতার কলকাতা পুরসভা ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে। বিবেকানন্দ পার্কের কাছে বৃদ্ধাকে গাড়ি ধাক্কা মারে, হাসপাতালে ভর্তি আহত বৃদ্ধা তারা সাহা। ঘটনায় কাউন্সিলরের ছেলে শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। এই সেই গাড়ি যা দুর্ঘটনা ঘটায়, আহত হয়েছেন একজন বৃদ্ধা। মেয়র ইন কাউন্সিলরের বোর্ড লাগানো রয়েছে এই গাড়িতে। গাড়ি চালাচ্ছিলেন কাউন্সিলরের ছেলে, গ্রেফতার হয়েছেন এই ছেলে। কথা বলবো, আমাদের প্রতিনিধি পারাদীপ রয়েছেন সঙ্গে। পারাদীপ, মেম্বার ইন কাউন্সিলরের গাড়িতে করে যাচ্ছিলেন কাউন্সিলরের ছেলে, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ উঠছে, কেন গ্রেফতার হলেন তিনি? একদমই। তার আগে একটু ছোট্ট করে আমি বলতে চাইবো যে গত সাম্প্রতিককালে কিন্তু বারে বারে বেপরোয়া গতির বলি হয়েছে কলকাতায় বেশ কয়েকজন। তোমার মনে থাকবে যে উল্টোডাঙায় কিছুদিন আগে একজন স্কুল পড়ুয়া, তার মৃত্যু হয়েছিল দুটি বাসের রেষারেষিতে। তারও আগে পুজোর সময় তারা মনে থাকবে বাসদ্রোণীতে একটি পে লোডারে মারা গেছিলেন আরও একজন ছাত্র। এবং আজকের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার যোগসূত্র পাওয়া যাচ্ছে সেই বাসদ্রোণীতে। কি হয়েছিল আজ সকালবেলা? এই যে আমার পেছনে যে গাড়িটি দাঁড়িয়ে আছে, এই সেই ঘাতক গাড়ি। এবং এই সেই ঘাতক গাড়ি এবং গাড়িতে কিন্তু যেমনটা তুমি বলছিলে যে এই ঘাতক গাড়িতে মেয়র ইন কাউন্সিল, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র ইন কাউন্সিল সেই বোর্ড লাগানো আছে। এবং এই ৯৯ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, পৌর প্রতিনিধি মিতালি ব্যানার্জি, এটি তারই গাড়ি, কারণ এই গাড়িতে তার বোর্ড লাগানো রয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছেন এই গাড়িটি তিনি ব্যবহার করেন। এবং এই গাড়িতে করে আজ সকালবেলা তার দুই ছেলে বোধিসত্ত্ব বন্দ্যোপাধ্যায় এবং শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায়, তারা বিবেকানন্দ রোডের দিকে আসেন, সেখানে সকালবেলা চা খেতে আসেন। এবং সেই সময় গাড়ির গতি এতটাই ছিল, গাড়ি টার্ন নেওয়ার সময় তারা সাহা নামে যোধপুর পার্কের একজন বাসিন্দা, বয়স্ক বৃদ্ধা, তাকে ধাক্কা মারে এবং তিনি ছিটকে পড়েন। তার মাথায় চোট লাগে, তার হাতে পায়ে চোট লাগে এবং মনে করা হচ্ছে তার পায়ে একটা ফ্র্যাকচার জাতীয় কিছু একটা হয়েছে। এবং তিনি এসএস ক্যাম্পে রয়েছেন এবং সেখান থেকে কিন্তু এই গাড়িটিকে আটক করা হয়। এবং গাড়িটি যিনি চালাচ্ছিলেন, যেমনটা তুমি বলছিলে যে কলকাতা পুরসভার পুরো প্রতিনিধি, পুরো মাতা ৯৯ নম্বর ওয়ার্ডের মিতালি বন্দ্যোপাধ্যায়, তার ছেলে শুদ্ধসত্য, তিনি তখন স্টিয়ারিং এ ছিলেন, তাকে আটক করা হয়, তাকে গ্রেফতার করা হয়। এবং যে বৃদ্ধা আহত হয়েছেন তারা সাহা, তাকে এসএস ক্যাম্পের ট্রমা কেয়ারে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করা হয়েছে। কাউন্সিলর ছাড়া অন্য কে ব্যবহার করতে পারেন? প্রশ্নটা তো সেখানেই মিমি, প্রশ্নটা তো সেখানেই। কারণ গাড়িতে যখন বোর্ডটি লাগানো রয়েছে, পরিষ্কার করে তুমি দেখো কলকাতা পুরসভার এখানে লোগো লাগানো আছে, তার নিচে মেয়র ইন কাউন্সিল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বড় বড় করে বোর্ড লাগানো আছে। সেই বোর্ড যখন লাগানো আছে তখন এই গাড়িটি কার জন্য বরাদ্দ সেটি বোঝাই যাচ্ছে। সেই গাড়ি নিয়ে তার অবর্তমানে যদি তার ছেলেরা ব্যবহার করেন, সেটা নিয়ে তার প্রশ্নচিহ্ন থাকছেই। পুলিশ ইতিমধ্যে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে, শুদ্ধসত্যকে, কারণ স্টিয়ারিং এ শুদ্ধসত্য ছিল। গাড়িটা কতটা গতিতে ছিল সেটা বোঝা যাবে এই গাড়িতে কতটা ক্ষতি হয়েছে। তুমি দেখো গাড়ির সামনে যে বনেট, সে বনেট প্রায় খুলে বেরিয়ে এসছে, ওপরের দিকে তুবড়ে গেছে এবং গাড়িতে রক্তের ছিটেফোঁটাও লেগে রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে গাড়িটা ঠিক কতটা বেপরোয়া গতিতে সেই সময় ছিল। এবং আজ সকাল ৬:৪০ এই সময় রাস্তাঘাট ফাঁকা থাকে, নাহলে আরো হয়তো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। গাড়িটি একটা জায়গায় ওই বৃদ্ধাকে মারার পরে গাড়িটি আরো একটা জায়গায় গিয়ে ধাক্কা মারে। গাড়িতে এখনো রক্তের, যেটা বলছিলাম তোমার, ব্লাড শেড লেগে রয়েছে। তবে এখন অব্দি রবীন্দ্র সরোবর থানা সেখানে শুদ্ধসত্যকে গ্রেপ্তার করে বসিয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা দেওয়া হয়েছে। এখন অব্দি পুলিশ সূত্রে যা খবর, সেইগুলি জামিনযোগ্য ধারা। তবে এই থানা থেকেই তাকে জামিন নিতে হবে নাকি আদালতে, আলিপুর আদালতে তাকে যেতে হবে, সেটা এখনো সেই বিষয়টা পরিষ্কার নয়। আমরা সেই প্রশ্নের সদুত্তর খোঁজার অপেক্ষায় রয়েছি। যিনি আহত হয়েছেন বৃদ্ধা তারা সাহা, তার পরিবারের লোকজন কি বলছেন, কেমন আছেন তিনি এখন আহত বৃদ্ধা, আমরা শুনবো। এখন যা অবস্থা, মনে সিটি স্ক্যানটা হয়েছে, আর হাতের এরকম একটা জায়গার মাংস উড়ে চলে গেছে, আর পায়ে ইনজুর, মানে পাটা বোধহয় ভেঙে গেছে, মানে নর্মাল প্লাস্টার হয়েছে। আর এখন হাতটা ওই অবস্থাতেই আছে। ওনারা বলছে যে একটা ছবি তুলবে হাতটা, তারপরে বোধহয় ট্রিটমেন্টটা হবে হাতে।